হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভীষণ ভালো আছো। রোজ তো এটা ওটা শেয়ার করি, আজকে একটা পকোড়ার রেসিপি শেয়ার করব। সেটা অবশ্য আমারই ভীষণ ফেভারিট, তো এটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। দেখো, এই মুসুর ডালটাকে আমি প্রায় 1.5-2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে একেবারে ফুলে ফুলে যাওয়ার পর এটা থেকে আমি জল দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, যাতে এর ভেতর একটুও নোংরা না থাকে। ঠিক আছে? এই রেসিপিটা এই জিনিসটা খেতে শুধু আমি না, আমার সাথে চন্দনও ভীষণ ভালোবাসে। সেই জন্য এটা আমি ভাবলাম, আমি যখন করছি তোমরা অনেকেই করো জানি, তো আমি কিভাবে করি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তাহলে তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। মুসুর ডালটাকে আমি বাটবো, তো তার জন্য নিয়ে নেবো কিছুটা রসুনটা যে যেরকম খেতে ভালোবাসো সেই অনুযায়ী নাও। আর নিয়ে নেবো এই যে কিছু কাঁচা লঙ্কাটাও স্বাদ মতো দিয়ে দেখো মেয়েটাকে বেটে নিয়েছি। এর মধ্যে একটু চিনিও দিতে পারো, যদি কারোর পছন্দ হয় তাহলে সে কিন্তু একটু চিনিও অ্যাড করতে পারো। তো আমি এর মধ্যে চিনি দিইনি, যেহেতু আমি একটু ঝালটাই বেশি ভালোবাসি। এটা না সন্ধ্যের স্ন্যাক্সে, সন্ধ্যেবেলা চায়ের সাথে খেতে, বা এমনি বসে বসে যখন অফ টাইম কাটাচ্ছ সেই টাইমে খেতে খুব ভালো লাগে। এ দেখো, আমি এর মধ্যে নুনও একটু মিশিয়ে নিচ্ছি। নুনটা আমি তখন বাটার সময় দিইনি, তো এখন নুনটা অ্যাড করে দিলাম। একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে দেবো পেঁয়াজ কুচো, কুচিয়ে রাখা পেঁয়াজ, যেটা কিনা অনেকটা বেশি করে। তোমরা কিন্তু চাইলে পেঁয়াজটা আরও ভালো করে কুচোতে পারো, আমি এইভাবেই কুচিয়ে দিলাম। দেওয়ার পর এই মিশ্রণটাকে এই ব্যাটারটাকে একটু ভালো করে মাখবো। তোমাদের তার আগে বলে রাখি, এই ডালটাকে কিন্তু একেবারে মিক্সিতে পুরো পেস্ট করবে না, একটু আধ ভাঙা থাকবে, এইরকম অবস্থায় রাখবে। পুরো পেস্ট করে দিলে কিন্তু সেই মুচমুচে ব্যাপারটা, মড়মড়ে ব্যাপারটা আসবে না। তো একটু হালকা থাকবে, এইরকম রাখবে। এইভাবে আমি এটাকে ভালো করে মেখে নেব। মাখাটা কিন্তু একটা ব্যাপার, ভালো করে কিন্তু মাখতে হবে। মেখে মিনিট 10 মতো রেখে দেবো। তারপর এই যে কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল। এটা কিন্তু ভাজতে সর্ষের তেলই ইউজ করো, অন্য কোনো তেল রিফাইন্ড অয়েল ইউজ করলে কিন্তু সেই স্বাদটা পাবে না। ভাই, সর্ষের তেলের তো একটা স্বাদ আছেই, যাই বলো না কেন। তো দেখো, আমি ডাল একটু একটু করে তুলছি, আর ঠিক ছোট্ট ছোট্ট পকোড়ার মতো করে ভেজে দিচ্ছি। তোমরা চাইলে কেউ বড়ও ভাজতে পারো, তবে কি জানো তো, এইগুলো না বড় ভাজলে ঠিক ভালো লাগে না, কারণ এর ভেতরটাকেও তো ভাজতে হবে। তো ভেতরটা কিরকম একটা ল্যাটে হয়ে থাকলে ভালো লাগে না। তো একদম ছোট্ট ছোট্ট করে চামচের কোনায় করে তুলে তুলে দেবে, আর গরম গরম ভেজে নিয়ে খাবে। দারুণ লাগে জানো তো। এইগুলো কি হয় জানো তো, যখন আমার মুড অফ থাকে, মনে হয় মুখে অরুচি, কিছু খেতে ভাল লাগছে না, ঠিক সেই সময় আমি এই সব জিনিসগুলো খেতে খুব ভালোবাসি। তো এইগুলো ভেজে নিলে ধরো গরম ভাত আমার কিছু খেতে ভাল লাগছে না, সেই ভাত এক থালা ভাতও এই বড়া দিয়ে খাওয়া হয়ে যায়। তো দেখো, বড়াগুলোকে আমি তেলে ছেড়ে দিচ্ছি এইভাবে, কিন্তু তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নেবে। দেখো, ওই পিঠটা হয়ে গেছে, এবার এই পিঠটা। অনেকে এর মধ্যে খাবার সোডা দেয়, তবে আমি কিন্তু খাবার সোডা দিইনি। কেন জানো তো, কারণ মসুর ডালের এমনি একটা মুচমুচে ভাব আছে, জিনিসটা খুবই ভালো লাগে। তো সেই জন্য তোমাদের সাথে এগুলো শেয়ার করতে পারলে আমার ভীষণ ভালো লাগে। আমি জানি তোমরা অনেকেই অনেক রান্না পারো, তাও এই রান্নাটা কেমন লাগলো একটু জানিও, আর ভালো যদি লাগে একটু করে খেও, আর একটা লাইক আর কমেন্ট করে জানিও। একটা ছোট্ট একটা লাইক করে দিও, আর আমার পরিবারের কিন্তু সবাই সাথে থেকো। তোমরা সাথে থাকলে আমারও খুব ভালো লাগে। এই যে সব কিছু তোমাদের সাথে ভাগ করে নিতে পারি। আর এই যে আজকে আমার খাবার প্লেট, ডিমের ঝোল, উচ্ছে আলু ভাজা আর মসুর ডালের বড়া। চলো, দুপুরের লাঞ্চটা তাহলে ঝটপট করে নিয়ে আবার অন্যান্য কাজে লেগে পড়বো। আমাদের মেয়েদের আর ছুটি কোথায় বলো? তাহলে আজকে চলি, টাটা।